নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন তথা ফার্স্ট ইউনিট টেস্ট তথা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য ক্লাস 8 তথা অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভূগোলের এক্সের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে রায় মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রার অষ্টম শ্রেণীর বাংলা, ভূগোল, ইতিহাস, পরিবেশ বিজ্ঞান এই বিষয়ের সমাধান পাবে। যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো, সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশনে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাও। ভূগোলের এক্সের প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 7 নম্বর মডেল সেট হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুল এবং বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস এই স্কুলে যে প্রশ্নপত্রের সেটটি রয়েছে সেই সেট সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথমে কি রয়েছে লক্ষ্য করো। প্রথমে একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম প্রশ্ন, আজ থেকে পৃথিবী সৃষ্টি হয়েছিল প্রায় কত বছর আগে? অপশান সিতে 460 কোটি। 2 নম্বরে নিফে সীমা বলা হয় যে স্তরকে, তা হলো অপশান বিতে অন্তঃগুরুমণ্ডলকে। 3 নম্বরে সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে যে ভূমিকম্প তরঙ্গ, তা হলো অপশান এতে পি তরঙ্গ। 4 নম্বরে ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত অপশান সিতে মোহরভিষিক বিযুক্তি রেখা। 5 নম্বরে মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো অপশান বিতে সিলিকা ও অ্যালুমিনিয়াম শিয়াল সংক্ষেপে বলে। 6 নম্বরে শিলামণ্ডলের নিচে গুরুমণ্ডলের উপরের স্তর হলো অপশান সিতে অ্যাস্থেনোস্ফিয়ার। 2.এতে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হচ্ছে বজ্রপাতের দেশ বলা হয় ড্যাশকে? ভুটানকে। 2 নম্বর প্রশ্ন, সার্কের সদর দপ্তর অবস্থিত ড্যাশতে? কাঠমান্ডুতে। কাঠমান্ডু দন্তেনডয় হস্যকার কাঠমান্ডুতে। কাঠমান্ডুতে। তারপরে বীর দাগে নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, জাফনা হলো পাকিস্তানের একটি বিখ্যাত শহর, এটা হচ্ছে অশুদ্ধ। সঠিক উত্তরটি হবে শ্রীলঙ্কা বিখ্যাত শহর হচ্ছে জাফনা। তারপরে 2 দাগে প্রাকৃতিক গ্যাস উৎপাদনে ভারতের কোন প্রতিবেশী দেশ বিখ্যাত? বাংলাদেশ। বাংলাদেশ। এরপরে হচ্ছে 3 দাগে লক্ষ্য করো কি রয়েছে। নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, নেপালে পর্যটন শিল্প উন্নত কেন? ভারতের উত্তরে অবস্থিত স্থলবেষ্টিত দেশ নেপাল পর্যটন শিল্প ব্যবহার উন্নতি লাভ করেছে, তার কারণ এখান থেকে শুরু করবে। 1 নম্বর কারণ অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য, ট্রেকিং বা পর্বতারোহণ, স্থাপত্য ও ভাস্কর্য। তো রাজধানী হিসেবে কাঠমান্ডু হোটেল ও রেস্টুরেন্ট এবং সরকারি অনুকূল্য অভাবনীয় উন্নতি হয়েছে, এত পর্যন্ত লিখবে। তাহলে 2 দাগে মায়ানমারের বনজ সম্পদের সংক্ষিপ্ত পরিচয় দাও। মায়ানমারের অত্যধিক বৃষ্টিপাতের জন্য এখান থেকে শুরু করবে। চিরহরিৎ বৃক্ষ, সর্ববর্গীয় বৃক্ষ, পর্ণমোচী বৃক্ষ, তৃণভূমি। 5 রয়েছে ম্যানগ্রোভ বনভূমি প্রভৃতি গাছ অধিক পরিমাণে জন্মায়, এতটা লিখবে। 3 দাগে অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয় কেন? অপসারী পাত সীমানাকে গঠনকারী পাত সীমানা বলা হয়, এখান থেকে শুরু করবে। সঞ্চিত এই সরিষারা সৃষ্টি করে, যেমন মধ্য সমুদ্রের সরিষারা, এতটা পর্যন্ত লিখবে। 5 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো, যে কোনো দুটি। প্রথম প্রশ্ন, আগ্নেয় শিলা কাকে বলে? আগ্নেয় শিলা কথাটির ইংরেজি প্রতিশব্দ হলো ইগনিয়াস রক। ইগনিয়াস শব্দটি ল্যাটিন শব্দ ইগনিচ থেকে এসেছে, যার অর্থ হলো অগ্নি। ভূঅভ্যন্তরে উত্তপ্ত তরল ম্যাগমা ধীরে ধীরে তাপ বিকিরণ করে শীতল ও কঠিন হয়ে কিংবা ম্যাগমা অগ্নুৎপাতের সময় বাইরে বেরিয়ে এসে ঠান্ডা বাতাসের সংস্পর্শে শীতল জমাটবদ্ধ হয়ে যে শিলা সৃষ্টি করে তাকে আগ্নেয় শিলা বলে, এত অন্তর লিখবে। বুঝতে পেরেছ? পরের প্রশ্ন, নিঃসারী ও উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য লেখো। লক্ষ্য করো, নিঃসারী শিলা এবং উদ্ভিদী শিলার মধ্যে পার্থক্য, পুরো পার্থক্যটা ভালোভাবে লিখে নেবে এবং পড়ে নেবে। ওকে। পরের প্রশ্ন, 2 দাগে ভূমিরূপের উপর শিলার প্রকৃতির 3টি প্রভাব লেখো। বিভিন্ন প্রকার শিলা গঠিত অঞ্চলে ভূমিরূপ বিভিন্ন ধরনের হয়, যেমন এখান থেকে শুরু করবে। গোলাকৃতি,
ভূমি, তারপরে চ্যাপ্টা ভূমি, কার্স্ট ভূমিরূপ, যে কোনো তিনটি ভূমিরূপের উপর প্রভাব লিখতে বলেছে, তো ওইটা খুব বেশি জানা থাকবে তোমাদের। খাড়া ঢালযুক্ত ভূমিরূপ, জলপ্রপাত সৃষ্টি, মনোরাগ, সমতল নিম্নভূমি, অবশিষ্ট পর্বত, ক্ষয়প্রাপ্ত সমভূমি। সহজে এবং অতি দ্রুত ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয়জাত সমভূমিতে পরিণত হয়, এত পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন রয়েছে জিপসামের দুটি ব্যবহার লেখো। সিমেন্ট শিল্পে সার তৈরি ও নির্মাণ কার্যে জিপসাম ব্যবহৃত হয়। 3 দাগে জীবাশ্ম কাকে বলে? জীবাশ্ম সমান জীব যুক্ত অশ্ব, জীব অর্থাৎ যার জীবন বা প্রাণ আছে, এবং অশ্ব শব্দের অর্থ শিলা বা প্রস্তর। কোন জীবদেহ শিলায় পরিণত হলে বা প্রস্তরীভূত হলে তাকে জীবাশ্ম বলে। উদাহরণটা দাও। হিমালয় পর্বত সৃষ্টির সময় চিকিৎসাগরে প্রচুর পরিমাণে পলি সঞ্চিত হয়। বিভিন্ন সামুদ্রিক প্রাণী উদ্ভিদের দেহ চাপা পড়েও কালক্রমে পলির সঙ্গে এগুলি ধীরে ধীরে প্রস্তরীভূত হয়, তাই হিমালয়ে জীবাশ্ম দেখতে পাওয়া যায়। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পাললিক শিলার বৈশিষ্ট্যগুলি লেখো। লক্ষ্য করো পাললিক শিলার বৈশিষ্ট্য। স্তর বিন্যাস, এখান থেকে শুরু করবে। স্তরান্তর, জীবাশ্মের উপস্থিতি, কাঠিন্য, প্রবেশতা, সম্পদের উপস্থিতি, কেলাস, তার প্রকৃতি, দাগ ও চিহ্নের ছাপ এবং স্ফটিকরণ উপস্থিতি থাকায় এই শিলা চকচকে সুন্দর হয়, এত পর্যন্ত লিখবে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।